নিম্ন শ্রেণীর জাতি এটা হইতে পারে। 40 জন রোহিঙ্গাদের নিয়ে জাহাজ করে নিয়ে ভারত মহাসাগরে ছেড়ে দিয়ে আসা হয়েছে। এটা কদিন আগে পত্রিকায় আসছে। মানে কোন মানসিকতার লোক ভারত, যে কুকিচিনকে স্পন্সর করে বলে ভয়ঙ্কর বাহিনী এই সেই। এবং কুকিচিনের কাছে আমাদের মুসলমানরা ট্রেনিং করতে, জঙ্গির একটি প্রশিক্ষণ নিতে গেছে। আপনি দেখেন কিভাবে একটা মানুষকে খাওয়াইতেছে। কুকিচিন খুব খারাপ, এই আমাদের জঙ্গি ট্রেনিং কুকিচিন দিচ্ছে, আসলে সম্পূর্ণটা ভুয়া। ভারত একটা এমন একটা নিকৃষ্ট রাষ্ট্র, সে পুষিনটা দিনের বেলা করুক, সে রাতে বেলা বাচ্চা কাচ্চা ছোট ছোট বুড়া বুড়ি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সীমান্তে পুশ করে দিচ্ছে রাতে বেলা। আপনি ভাবেন কি শ্রেণীর একটা যারা রাষ্ট্র আজকালকার সভ্য যুগে। এই কাজ তো অনৈতিক। দিনের বেলা আসেন, ফ্ল্যাগ মিটিং করবো, আমার লোক হলে আমরা নিয়ে নিব, আমরা নিষেধ করবো না, আমার লোক না। আপনি কেন রাতে বেলা করবেন? অসৎ উদ্দেশ্য নিয়ে ভারত এই কাজটা করতেছে। উদ্দেশ্য প্রণীত লেদে পাড়া দিয়ে আমাদের সাথে মারামারি করা। আমাদের সরকারও সেরকম করা উচিত, কিন্তু আমাদের সরকার কেন জানি না, এই সরকারের সাথে আছে বিপ্লব, মানে সমগ্র জনগণের সরকারের সাথে আছে। আমার দেশে তো আছে আপা অসংখ্য ভারতীয় নাগরিক, প্রায় 16 লাখ লোক। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিতে পারে জরুরি ভাবে সবগুলির ধরো, কেউ এদের বাসা ভাড়া দিবে না, দিলে জানাও, যারা বাসা ভাড়া দিচ্ছে আমার সরকারকে জানাও, নিকটস্থ থানায় জানাও, তাইলেও তো একটা কাজ হয়। তারপর দেখবো যে বৈধ লোক না বৈধ লোক, বৈধ লোক বাই করে দিব। কিন্তু আমরা তো করতে পারতেছি না। আমাদের সরকারের সমস্যাটা কোথায় বুঝি না আমি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার সমস্যা কোথায়, বা যারা এতগুলো উপদেষ্টা করতেছে কি? এটা করলে তো একটা প্রভাব ফেলে। আর দীর্ঘদিনে পুরানো লোক, সে হয়তো বাঙালি ছিল, বহু বছর আগে গেছে, তাকে পাঠাচ্ছেন। তা আমার দেশে বিহারিরা চলে আসে না 47 সালে? এটা আমার দেশের লোক না বিহারের লোক? আমরা তো পারি অনৈতিক কাজ করতে, কিন্তু আমরা তাদেরকে আপন করে নিছি। বদমাইশি করলে তো আমরা তো কিন্তু মিডিয়ার মাধ্যমে বলতে পারি বিহারি থেকে প্রশিক্ষণ দিয়ে তোমাদের দেশে পাঠাবো ফেরত। আমার দেশে চা শ্রমিক, অসংখ্য লাখ লাখ চা শ্রমিক আছে। এটা কোন দেশের? বাঙালি না, বাংলাদেশের না। আমরা তো আপন করে নিছি। ভারত তাদের এই লোকদেরকে, যারা আমাদের দেশ থেকে যেও থাকে, এদেরকে আপন তো করে নাই, তাদের সাথে কি আচরণ করতেছে আমরা করতে পারি তো। কথা বলতে না পারি, আমি তো কিছু বলার নেই, লজ্জা। পররাষ্ট্র উপদেষ্টা কি বলে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো কঠোর হইতে হবে, বলতে হবে। চিঠি চালাচালি করে সমাধান না, আপনার কঠোর ব্যবহার করতে হবে। এবং এটাকে আসলে অ্যাড্রেস করার মতো আমি জানি না। ভারত সরকারকে মিডিয়ার মাধ্যমে এইসব যে রাতে বেলা পুশ করে, আমি ওই লোকটাকে, ওই মহিলাকে আবার পুশ করতে পারি। দেখেন কতটা নিম্ন শ্রেণীর জাতি এটা হইতে পারে। 40 জন রোহিঙ্গাদের নিয়ে জাহাজ করে নিয়ে ভারত মহাসাগরে ছেড়ে দিয়ে আসা হয়েছে। এটা কদিন আগে পত্রিকায় আসছে। মানে কোন মানসিকতার লোক ভারত? এদের সাথে এই ধরনের আচরণ চলে না তো আপা। আমাদের উচিত বিহারিদেরকে প্রশিক্ষণ দিয়ে দেশে পাঠানোর জন্য, মারামারি করার জন্য। বিহার সোজা হয়ে যাবে। আর আমরা বৃহত্তর বাংলা দাবি করা উচিত। বাংলা বিহার আমাদের, পুরো এক বাংলা। সুতরাং দাবি করা উচিত আমাদের সীমান্তে থাকবে বাঙালি বিএসএফ, অন্য দেশের বিএসএফ থাকবে না। তাহলে এই সমস্যাগুলো হয় না। আমরা এলাম বাঙালি, পশ্চিমবঙ্গ বাঙালিকে, মাঝখানে আছে অন্য এক জাতির লোক, যার বিএসএফ। এইটা একটা বিষয়। আর একটা বললাম কুকিচিন, আমি এটা খোলসা করে বলি। এখানে আমাদের মারুজ্জামান ভাই আছেন, যেহেতু আমার অনেক বদনাম আছে, আমি এই 7 সিস্টার লোকদের সাথে আমার একটু কথাবার্তা হয়। উনি তো মারুফ মল্লিক, জামান তো আমার সাথে ঘুম হয়েছে, ওনার সাথে সরি ভাই, ওনার সাথে সম্পর্ক ভালো থাকতে। সরি, যেটা বলতেছিলাম, আমি কথা বলতেছিলাম মণিপুরীদের সাথে। মণিপুরি 2019 সালে একবার স্বাধীনতা ঘোষণা করে, আবার 40 সালে, আবার কিছুদিন আগে। দীর্ঘদিন তারা এই মেইতি গ্রুপদের সাথে ম্যানেজ করতে পারতেছে না। তাদেরকে কাউন্টার করার জন্য কুকিচিনদেরকে স্পন্সর করে, ইকুইপ করে, এদেরকে দিয়ে এই মেইতিদের সাথে কুকিচিনদের মারামারি করে। আর আমাদের এখানেও সেই কুকিচিনকে তারা স্পন্সর করে, অর্থাৎ কমন এনিমি বানায়। সো দ্যাট ভারত আমার দেশে এক কাজ করতে, ভারতের সেনাবাহিনী যেন আমার দেশে কাজ করতে পারে। আমার দেশে কেন কাজ করতে পারে? ওদের কালাদান প্রজেক্টটা গেছে আমাদের জাস্ট, আমাদের সীমান্তে বেশি দূরে না, 20 কিলোমিটার। আমরা একটা ভারতের পরামর্শ একটা রাস্তা করছি, সীমান্ত সড়ক পোয়ামরি পর্যন্ত, আলীকদম থেকে, যে রাস্তা আমাদের কোনোদিন কোনো কাজে লাগবে না। ওই কালাদান প্রজেক্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য এবং কুকিচিনদের ব্যবহার করার জন্য এই রাস্তাটা রাখছে। বান্দারবন টাউনে ব্যাংক লুট করছে, সেনাবাহিনী কিছু বলে নাই। অর্থাৎ উদ্দেশ্য প্রণীত ভাবে করা হয়েছে যে কুকিচিনকে স্পন্সর করে ভয়ঙ্কর বাহিনী এই সেই। এবং কুকিচিনের কাছে আমাদের মুসলমানরা ট্রেনিং করতে, জঙ্গির একটি প্রশিক্ষণ নিতে গেছে। আপনি দেখেন কিভাবে একটা মানুষকে খাওয়াইতেছে। কুকিচিন খুব খারাপ, এই আমাদের জঙ্গি ট্রেনিং কুকিচিন দিচ্ছে, আসলে সম্পূর্ণটা ভুয়া।
এটা ভারতের প্রেসক্রিপশন, এবং এদের জন্য পোশাক। আমাদের সাথে এত কুকি চেন নাই, 50,000 কুকি চেন তো আমাদের দেশে নাই, বা ওই জনগোষ্ঠীও নাই অত। আগে তো শুনেছি যে 220,000 মেয়েকে ড্রেস আবার চার কিস্তিতে বাইরে হয়েছে, 32,000, পরে আবার 15,000, এটা 47,000 ইউনিফর্ম। তাহলে এটা এত তো ইউনিফর্ম কারা পড়বে, কাদের জন্য করা? ওই কুকি চেন, ভারতীয় কুকি চেনের জন্য আপা। এই আবার এক পার্টি আবার রিমোট ছড়াচ্ছে রোহিঙ্গাদের জন্য। বুয়া, রোহিঙ্গাদের সাথে কথা বলছে, এটা তাদের ইউনিফর্ম না, তারা ইউনিফর্ম ব্যবহার করে না, এটা সম্পূর্ণ কুকি চেন এবং ভারতীয় কুকি চেন। এবং দেখেন, ভারত এখনো অ্যাক্টিভ আমার দেশে এসব অপকরণের জন্য, দীর্ঘদিনের পরিকল্পনা তারা করতেছে। কথা হলো এই কুকি চেনকে অ্যাক্টিভ করে ভারত তার নির্দেশে গেরিলাকে দমন করবে। যেটা আমাদের দেখছেন না, জাহাজ বাড়ি, ওই জঙ্গি নাটক, নিজেরা কাহিনী সৃষ্টি করে কাহিনী বানাইতে ভারত, বাংলাদেশে আর বাংলাদেশের ভিতরে সে একই জিনিস ভারত মণিপুরে করতেছে। তো মণিপুরকে সামাল দিতে পারতেছে না, নাগাল্যান্ডও সমস্যা। এই সামাল দেওয়ার জন্যই তারা এই কাজটা করছে। এটা মানে বিশাল একটা, মানে বিশাল বাহিনী বানানো কুকি চেন, বিশাল দুর্দর্শ। আসলে কুকি চেন ভারতের বাহিনী, ভারতের পক্ষে কাজ করে, মেয়েটিদের দমন করার জন্য কাজটা করে। এটা নিয়ে আমার মনে হয় সরকার কঠিন হওয়া উচিত এবং খুব তদন্ত করে আন্তর্জাতিক আদালতে নিয়ে আসা উচিত। আসলে কার জন্য ইউনিফর্ম বানাতে ছিল, কে দিছিল, সবকিছু স্বচ্ছ হবে, লুকোচুরি কিছু নাই।